হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আমি আজকে তোমাদেরকে একটি নতুন প্রজেক্ট বানিয়ে দেখাবো। আমাদের প্রজেক্টটি হলো যে একটি নর্মাল ডিসি মোটরের যে একদিকে শ্যাফটটি বড় থাকে, কিন্তু আমরা আজকে এমনভাবে নর্মাল মোটরটিকে তৈরি করব যেন দুদিকেই শ্যাফটটা লম্বা থাকে। কারণ হলো আমাদের একদিকে শ্যাফটটা লম্বা হওয়ার কারণে যারা শর্টকাটে বাচ্চা ছেলের টয় কার তৈরি করতে চাও তারা খুব সহজে তৈরি করতে পারো না। এই শ্যাফটটি লম্বা থাকার কারণে আমাদের যে বাচ্চা ছেলের কার তৈরি করার খুব সহজ এবং ইজি হয়ে যাবে। তো তোমরা ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না, ভিডিওটি দেখো, কিপ করবে না, সম্পূর্ণ এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো প্রথমে আমাদের এরকম ডিসি যে নর্মাল মোটর, এরকম নর্মাল মোটর চাই। আমি প্রায় কিছু খুলে রেডি করে রেখেছি যাতে ভিডিওটি লম্বা না হয়, তোমাদেরকে বোঝাতে সুবিধা হয়। তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, একটি ডিসি নর্মাল মোটরের যে ভেতরের এই অংশটি বের করে একটি প্লাস নিতে হবে। প্লাসটি নিয়ে এভাবে এমনভাবে রাখতে হবে যেন আমাদের যে কয়েলটি আছে এই কয়েলটিতে আঘাত লেগে এই কয়েলটি নষ্ট না হয়। তো সেইভাবে রেখে নরম মাটিতে রেখে ওপর থেকে কোনো একটা কিছু দিয়ে বাড়ি মেরে আমাদের যে ভেতরের এই শ্যাপটি একটু সামনের দিকে করে ঠেলে দিতে হবে। তো ঠেলে দেওয়ার পর আমাদের আরেকটি এরকম পুরনো শ্যাপ নিয়ে ঠিক এর মাথায় রেখে এভাবে বাড়ি দিয়ে একটু এই শ্যাপটিকে এদিকে ঠেলে দিতে হবে। তো তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে, তারপর আমাদেরকে সিম্পল যে আমরা শ্যাপটি একটু ভিতর দিকে ঠেলে রেখেছি, তোমরা ক্যামেরাতে স্পষ্ট বুঝতে পারছো। তো আমাদেরকে এক্সট্রা যে শ্যাপটি আমরা নিয়েছিলাম খুলে, সেই শ্যাপটি আমাদেরকে সামান্য একটু এখানে ফেব্রিক আটা দিয়ে আর এভাবে সিম্পল লাগিয়ে দিতে হবে। তো লাগানোর পর আমাদের দুদিকে শ্যাপটি লম্বা হয়ে গেছে। তো লম্বা হয়ে যাওয়ার পর আমাদের যে পেছনে পেছনে তোমরা দেখতে পাচ্ছ একটি প্লাস্টিকের ঠিক এরকম একটি ওয়াশার লাগানো আছে। তো সেটিকে আমরা ঠিক যেভাবে লাগানো আছে ঠিক সেভাবে আস্তে করে লাগিয়ে দিতে হবে। তো লাগানোর পর এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের যে এই সামনের অংশে যে একটি আমাদের এরকম যে লক লাগানো আছে, তো সেরকম লকটিও আমি আগে খুলে রেখেছিলাম। তো সেই লকটি আমাদেরকে সামনে ঠিক এভাবে লাগিয়ে নিতে হবে। তো এটি কিভাবে লাগাবে, এটি একটু টাইট। তো এটি লাগানোর জন্য আমাদেরকে প্রথম সিম্পল এভাবে একটু প্রথম লাগিয়ে নিতে হবে। লাগানোর পর আমাদেরকে কী করতে হবে, যে আমাদের যে খারাপ ডিসি মোটরের ওপরের অংশটি ছিল আমরা এভাবে রেখে ওপরে আস্তে আস্তে বাড়ি মারলে আমাদের এটি আস্তে আস্তে ভেতর দিকে যাবে। তো এটি আমাদেরকে কতটি ভেতরকে নিয়ে যেতে হবে, তোমরা একটি অন্য মোটরের ভেতরের অংশটি খুলে এইভাবে মাপ করে দেখে নিতে হবে। ঠিক একই মাপে আমাদেরকে ওই শ্যাপটি এই আমাদের লকটি আনতে হবে। তো আমরা প্রথম নিয়ে চলে আসি, তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ঠিক যে একটা নর্মাল যে ডিসি মোটরের যে মাপে আছে, তো সেই মাপে আমি লকটি নিয়ে চলে এসেছি। তো আমাদের ভেতরের যে কাজটি সেটি এবার আমাদের কমপ্লিট। তো এবার আমাদেরকে কী করতে হবে, সিম্পল যে পেছনের আমাদের মোটরের ঢাকনাটি আছে ওই ঢাকনাতে এইভাবে লাগিয়ে নিতে হবে। তো লাগানোর পর আমাদের যে উপরের ক্যাবিনেটটি আছে, তো ক্যাবিনেটটি আমাদেরকে এটি সিম্পল যেমন ছিল আগের মতো ঠিক আস্তে আস্তে এভাবে লাগিয়ে নেব। তো লাগানোর পর আমাদেরকে যে এখানে দুটি লক থাকে সেই লকগুলি ভালো করে এভাবে আটকে দেবো। তো আমাদের এটি পুরোপুরি কমপ্লিট। তো এটি এবার আমরা চেক করে দেখব যে ঠিকঠাক কাজ করছে কি করছে না। তো চলো চেক করে দেখা যাক। তো শ্যাপটি আমাদের দুদিকে লম্বা করার কারণ হলো যে আমাদের বাচ্চা ছেলের সিম্পলভাবে একটি গাড়ি বানাতে গেলে তো বানানো খুবই সহজ বা ইজি হবে। ঠিক এইভাবে দুটো চাকা লাগিয়ে দিলে আমাদের যে গাড়িটি
রেডি হয়ে যাবে। তো একটা মোটরেতেই চলবে, কোনো গিয়ার বা কোনো কিছু করতে হবে না, এভাবে ডাইরেক্ট চলবে। তো এবার এটা আমরা চেক করে দেখব। তো এটি চেক করার জন্য আমরা একটি ব্যাটারি নিয়ে এসেছি। তো ব্যাটারিটি এটি বাড়িতে বানানো। তো আমরা এবার এটি চেক করে দেখব এটি কেমন কাজ করছে। তো এটি 3.7 ভোল্ট। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের খুব সুন্দর এটি কাজ করছে। তো এভাবে তোমরা একটি নর্মাল মোটরকে স্যাপ লম্বা করে বাচ্চা ছেলের গাড়ি খুব আরামসে ইজি তৈরি করতে পারবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে ভিডিওতে এবং কমেন্টে জানাবে আমাদের ভিডিওটি কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।